একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় লিটন দাসের বাড়িতে হাজির আগুন দেয়া তো দূরের কথা, একটি ঢিলও ছোড়া হয়নি তার বাড়িতে। আমার বাসা লিটন কুমার দাসের পাশেই আমাদের বাসা বলতে গেলে একটাই বাসা বলা চলে। এই যে একটা গুজব উঠছে যে লিটনের বাসায় আগুন দেওয়া হয়েছে বা ক্ষয়ক্ষতি করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা গুজব। তার বাইরে কোনো কিছু হয় না, এটা মানুষের গুজব শুরু এই। এমনকি লিটন দাসও এক পোস্টে দাবি করেন তার বাড়িতে হামলা হয়নি। যে বাড়িটি সামাজিক মাধ্যম এক্সে দেখানো হয়েছে সেটি মূলত নড়াইল 2 আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোসের বাড়িতে হামলা চালানো হয়। এক্সে এই ভবনটিতে অগ্নিসংযোগের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় মন্দিরে আগুন দেওয়া হয়েছে। সাতক্ষীরার কলারোয়ার একটি রেস্টুরেন্ট, এর মালিক কলারোয়া উপজেলার যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা। আমার কলারোয়া রাজনীতির শত্রুতা আছে, যারা ফিরোজ আহমেদ স্বপন সাহেবের ভোটের আমি বিরোধিতা করেছি। উপজেলা ভোটে বলেন, তার শাশুড়ি ভোটে দাঁড়িয়েছিল, আমি একটা পক্ষ নিয়েছিলাম আলাদা পক্ষ, আমি ফেল করেছি। ওইসব বিভিন্ন কারণে আমার শত্রু শেষ নেই। একই সাথে সাতক্ষীরা জেলায় মন্দিরে মন্দিরে চলছে পাহারা ব্যবস্থা। তো গুজবে কান দেবেন না, আমরা খুব ভালো আছি। শিবিরের কর্মীরা বা নেতৃবৃন্দরা বা আমাদের কাউন্সিলররা সবসময় আমাদের সহযোগিতা করতেছে, সবসময় আসতেছে। আসলে আমাদের এই সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির নিয়ে অনেকে আমার কাছে ফোন দিয়েছে এবং জানতে চাচ্ছে যে মায়ের বাড়ি ভেঙেছে কিনা দেশ বিদেশ থেকে। আসলে এটা গুজব। শরীয়তপুরের মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এটা আসলে কি জন্য করছে এটা এখনো বলতে পারতেছি না। দিঘির জমি নিয়ে পার্শ্ববর্তী কারোর সাথে ঝামেলা ছিল, সেই দিঘির উপরে কিন্তু মন্দিরটা করা হয়েছে। আপনাদের কি মনে হয় যে সেই আক্রোশের কারণে কি এইটা ভাঙচুর হইতে পারে কিনা? হয়তো একটু আক্রোশ তো থাকবেই, এটাই বাস্তব সত্য কথা। তবে গুজবও ছড়িয়ে পড়ে পুরো জেলা জুড়ে। এখানে হিন্দুদের উপরে বা কোনো মন্দিরের উপরে আক্রমণ হয়েছে এটা আমরা দেখিনি। তবে রিউমার আমরা শুনছি যে মন্দির জ্বালাই দিছে, সেখান থেকে আবার আমরা আইনজীবীদের নিয়েও আমরা সেখানে গেছি, দেখছি যে সেখানে জ্বালাইছে কিনা, পরে দেখছে না এখানে কোনো আক্রমণ এরকম উদ্দেশ্যমূলক কোনো আক্রমণ এখানে হয়নি। রংপুরে বিভিন্ন স্থানেও মন্দির ভাঙচুরের খবর পাওয়া গেলেও পরে হিন্দু সমাজের দাবি সংখ্যালঘু হিসেবে কারো বাড়িতে হামলা চালানো হয়নি। এদিন থেকে এই প্রচার, মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে, সনাতন সম্প্রদায়কে ঘিরে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। শুরু করবো আমরা এই রুমের থেকে দৌড়ে ওই রুমে দেওয়া করা হয়েছে, তারপর ওই রুম বাইরে বাড়ি করছে, অনেক ভাঙাচুর করছে। মন্দির আমাদের গেটে তালা দেওয়া ছিল, যেন মন্দিরে ঢুকতে পারে নাই। নাটোরের লালপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতির বাড়িসহ অন্তত 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময় ঘটনার প্রমাণ মুছে ফেলতে সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়। গেট ভেঙে ফেলা দিল, তখন আমরা সবাই বাইরে চলে গেলাম, বের হয়ে গেলাম। নিজের যান বাঁচানোর তো প্রয়োজন। বাড়ির মধ্যে ঢুকে আমাকে আবার আক্রমণ করে দিবেন, তুই বাড়া, তোকে শেষ করে দিব, তুই কত বড় বাড়িছে, এইসব বিভিন্ন কথা গালাগালি। আমি প্রাণ ভয়ে আমি লুকায় থাকি। আমাদের সব গ্রামের আশেপাশে যেসব লোকজন আছে তারা মিলি সকলেও আতঙ্কিত ভাবে আছে। তবে হামলার প্রতিরোধে সতর্ক দৃষ্টি রাখছে বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয়রা। আমরা প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা কমিটি গঠন করে সিরিয়াল বাই সিরিয়াল ভাবে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করছি। খুলনা জেলার কয়েকটি উপজেলা থেকেও আসে হামলার খবর। সংখ্যালঘুদের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে করা হয়েছে লুটপাট। আমি সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন করছি যাতে আমরা নিরাপত্তাভাবে এখানে বসবাস করতে পারি। মেহেরপুরে হিন্দু ধর্ম প্রচার প্রতিষ্ঠান ইসকন মন্দিরে ও শহরের হালদার পাড়ায় সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। গত 5ই আগস্ট বিকেল 5টার দিকে আমাদের মন্দিরে হামলা হয়। প্রায় 500 অধিক মানুষ এসে আমাদের মন্দিরে হামলা করেছিল।